একটা গুড একটা ট্রিটমেন্ট। পেশেন্টকেও দেখাবো না, পেশেন্টের নামও দেখাবো না আপনাদের। পেশেন্টটিকে আমি পালসেটিলা দিয়েছিলাম, ভালো করে দেখুন। পালসেটিলা 50 মিলিসিমেন স্কেল অফ পটেন্সি। পেশেন্টের কী ছিল এই দেখুন, ইরেগুলার মেনস্ট্রুয়েশন, পিসিওডি অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, হেমারয়েডস, ব্লিডিং পাইলস, পেনফুল। এখানে লেখা ছিল এই যে হেমারয়েডস, ব্লিডিং, পেনফুল পাইলস লেখা ছিল। হেমারয়েড, ব্লিডিং, পেনফুল পাইলস লেখা রয়েছে। আচ্ছা, আজকে এখানে যে জিনিসটা রয়েছে, 12 বছর বয়সে মেনার্কি। একটা জিপটা দেখাতো একটু, তোকে দেখাবো না, তোকে দেখাবো। কত বয়স? 25 বছর বয়স, মোটামুটি ড্রাই জিপ, একদম ফার্স্ট প্লেস, আর ইন্ডেন্ট ফিন্ডেন্ট কিছু নেই, অত ড্রাই। এই হচ্ছে থাকে হায়দ্রাবাদে পেশেন্টটা, তাই তো রে? কেন মানে গল্পটা আমি বলবো এবার। পেশেন্টটি পিসিওডি, সবাই বলে পিসিওডি ঠিক হয় না, ইরেগুলার মেনস্ট্রুয়েশন। নভেম্বরে এসেছিল পেশেন্টটা, আজকে হচ্ছে মে। নভেম্বরে পেশেন্টটি এসেছিল, তারপরে 1-2 মাস ওষুধ খাওয়ার পরে কি কদিন পরে ঠিক হয়ে গেল? 2 মাস ওষুধটা খাওয়ার পরে ওর পিসিওডি সমস্যা চলে গেছে। আমি আবার একটা ইউএসজি করতে দিয়েছি, ওর রেগুলার মেনস্ট্রুয়েশন হয়ে গেছে। এটা ব্ল্যাকিশ রেড, ক্লট ফ্লট কিছুই আর তেমন হয় না, কোনো পেনফুল ইয়েও নেই। কিন্তু যেহেতু হায়দ্রাবাদে থাকে, সেহেতু পেশেন্টটি খায় হচ্ছে আতপ চাল, তাদের খাদ্যমাদ্য মানে ওরকম একটু স্পাইসেস রিচ, এবং সব অনলাইনের খাওয়া, অনলাইনের ফুড। আর বাড়িতে যে রান্না করে সে আতপ চাল ওখানে ফ্ল্যাট ট্যাট ভাড়া করে থাকে। ইঞ্জিনিয়ার, ভালো, বিটেক পাস মেটি। এখন এরা যার জন্য হচ্ছে কি পাইলস ইরেগুলার, তার পাইলস এবং পেনফুল পাইলস দেখা দিয়েছে। এইবার আবার আমি তাকে প্রেসক্রিপশন করলাম পালসেটিলা 0/3, 0/4, 0/5 অ্যান্ড 6, আর প্রত্যেকটি ফার্মাসি লিখে দিই, আর কীভাবে খাবে সেটাও আমি লিখে দিই। ক্লিনিক্যাল চেক আপও এখানে সব কিছু থাকে, পেশেন্টের সব কিছু ক্লিনিক্যাল চেক আপ করা আছে। কেন দিলাম পালসেটিলা? ফিয়ার অফ ঘোস্ট, ফিয়ার অফ ঘোস্ট, হাই কনসোলেশন অ্যামোলারেট, সিম্প্যাথেটিক, কোম্পানি ডিজিয়ার, টেম্পারমেন্ট মাইল্ড, ওপেন এয়ার পছন্দ করে, ইনডোরেট। আর হচ্ছে সেডেন্টারি হ্যাবিট, সোয়েটটা খুব বড় ব্যাপার না, মাংস খেতে মোটামুটি পছন্দ করে, পেঁয়াজ খেতে পছন্দ করে, সেন্সেশন টু হিট, আর মেনস্ট্রুয়েশন প্রবলেম আছে। অল্প একটু অ্যানিমিক আছে পেশেন্টটির অল্প একটু অ্যানিমিক আছে। শুধু ওইটা দেখলে হবে না, এই নোকের এগুলো চেপেও দেখতে হবে যে তার অ্যানিমিক আছে কিনা। আর তাছাড়া জিভটাও দেখুন একটু ফ্যাকাশে, মোটামুটি ওপর দিকে দেখুন একটু ফ্যাকাশে টাইপের মোটামুটি জিভ, খুব বেশি না থাকলেও অ্যানিমিয়া। কিন্তু অ্যানিমিয়ার আরেকটা জিনিস থাকে, যেখানে যত বেশি অ্যানিমিয়া হবে তত এই নোকগুলো একটুখানি ব্রিটেল টাইপের হয়ে যায়। তবে এর সাথে পামার ভিনসন সিনড্রোম, এর কিন্তু মিলিয়ে দেওয়া ভুল হবে, পামার ভিনসন সিনড্রোম নয়। তো থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ।